গিলেন ম্যাক্সওয়েল একজন সাজাপ্রাপ্ত যৌন অপরাধী, অসংখ্য নিরীহ শিশু এবং নারীর জীবন ধ্বংসকারী। স্বীকৃত এমন মানব পাচারকারীকে কোনো আইনি ছাড় দেয়া ভুক্তভোগীদের মুখে সরাসরি চড় মারার শামিল, এমনটাই মনে করেন নারী নিপীড়ক জেফ্রি এপস্টিনের হাতে নির্যাতনের শিকার ৯ ভুক্তভোগীর আইনজীবী স্পেন্সার কোভেন। এমএসএনবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, অনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গিলেনকে ফ্লোরিডা থেকে টেক্সাসের কারাগারে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে আইনজ্ঞরা বলছেন, এভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে অপরাধীকে স্থানান্তরের যৌক্তিকতা প্রমাণ করতে পারবে না ট্রাম্প প্রশাসন। ওদিকে হাউস ওভারসাইট কমিটি থেকে জানানো হয়েছে ১১ই আগস্ট ম্যাক্সওয়েলের কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার বিষয়টি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। কংগ্রেসের সামনে সাক্ষ্য দেবার ঠিক 10 দিন আগে ফ্লোরিডার ট্যালাহাসি কারাগার থেকে টেক্সাসের ব্রায়ানে অপেক্ষাকৃত সুযোগ সুবিধা সম্পন্ন কারাগারে স্থানান্তর করা হয়েছে যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের সহযোগী সাজাপ্রাপ্ত গিলেন ম্যাক্সওয়েলকে। নথিপত্র প্রকাশের বিতর্কের মাঝেই অনেকটা গোপনে ম্যাক্সওয়েলকে টেক্সাসের অপেক্ষাকৃত কম বিধিনিষেধের এই কারাগারে, যেখানে অনেকটা ডরমেটরির মতো সুবিধা রয়েছে, সেখানে স্থানান্তর করা হয়েছে। জেফ্রির সাবেক বান্ধবীর সাথে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চের সাক্ষাৎকারের মাত্র সপ্তাহখানেক পর এই ঘটনা ঘটল। প্রশ্ন উঠেছে, গিলেন কি সাক্ষ্য দেওয়ার বিনিময়ে কোনো ধরনের ছাড় পেতে যাচ্ছে কিনা। ঠিক সে সময় হাউস ওভারসাইট কমিটি থেকে জানানো হয়েছে, ১১ই আগস্ট ম্যাক্সওয়েলের কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার বিষয়টি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। পুরো বিষয়টিকে সন্দেহের চোখে দেখছেন এপস্টিনের হাতে নির্যাতনের শিকার ৯ ভুক্তভোগীর আইনজীবী স্পেন্সার কোভেন। এমএসএনবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, অনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই গিলেনকে ফ্লোরিডা থেকে টেক্সাসের কারাগারে স্থানান্তর করা হয়েছে। কোভেন বলেন, গিলেন ম্যাক্সওয়েল একজন সাজাপ্রাপ্ত যৌন অপরাধী, অসংখ্য নিরীহ শিশু ও নারীর জীবন ধ্বংসকারী। স্বীকৃত এমন একজন মানব পাচারকারীকে কোনো আইনি ছাড় দেয়া ভুক্তভোগীদের মুখে সরাসরি চড় মারার শামিল। অন্যদিকে আইনজ্ঞরা বলছেন, এভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে একজন অপরাধীকে স্থানান্তরের যৌক্তিকতা প্রমাণ করতে পারবে না ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে জাস্টিস ডিপার্টমেন্ট আইনের কোনো তোয়াক্কা করেনি বলেই মনে করছেন কেউ কেউ। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।